হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, এখন আমরা একটু বাইরে বেরিয়েছি, মানে ফ্ল্যাট থেকে নিচে নেমেছি। আর জয়দা বাড়িতে ছিল না, একটু বেরিয়েছিল। তো তারপরে দেখো আসলো আর আমরা উঠে পড়লাম গাড়িতে। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা যাচ্ছি এখন হলো দিদির পার্লারে। আর দিদির পার্লার, এই ভিডিওটা অ্যাকচুয়ালি হলো 10 দিন আগের। আমি যখন 10 দিন আগে কলকাতায় এসেছিলাম তো তখনকার। তো আমি দেখতেই পাচ্ছ আমার মাথায় লং, মানে হেয়ারটা অনেকটা লং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এত বড় লং হেয়ার রাখিই না। আমার সবসময় মানে একটু শর্ট হেয়ার বেশি পছন্দ। মানে অ্যাকচুয়ালি আমার শ্যাম্পু করতে খুব প্রবলেম হয় আর আমার খুব বিরক্ত লাগে। তো যার কারণে আমি হলো লং হেয়ার কখনও রাখি না। যখন একটু লং হয়ে যায় আমার মানে খুঁতখুঁত করে মনের মধ্যে যে কখন আমি এই হেয়ারটাকে কাটিং করব। আর দিদির এখানে যাওয়া মানে, দিদির কাছে যাওয়া মানেই দিদির মানে স্টুডেন্টদের যখন কাজ শেখাবে, তো তার কাজের জন্য অনেক কিছু লাগে। যেরকম ফেসিয়াল করতে হয় স্টুডেন্টদের শেখানোর সময়, ফেসিয়াল, ওয়্যাক্সিং, হেয়ার কাটিং, আইব্রোজ, তো সব কিছু আমাকে দিয়েই অ্যাপ্লাই করায়। তো মানে আমার উপরেই সবটাই অ্যাপ্লাই করে। তো দেখো আমাকে অ্যাফ্রনটা পরিয়ে নিয়েছে আর তারপরে দেখো আমাকে বসিয়ে দিয়েছে। এখন আমাকে হেয়ারটা কাটিং করাবে, মানে দিদি করাবে আর ও দেখবে আর একটু হেল্প করে দেবে, শিখবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে দেখো আমাকে ওটাকে অ্যাফ্রনটাকে পরিয়ে দেওয়ার পরে এই যে আমার হেয়ারটাকে ও আঁচড়ে দিচ্ছে, মানে তো আঁচড়ে দেওয়ার পরে দেখো ওকে বলছে এখন সিতেটা করার জন্য, যে সিতেটা ঠিকঠাক করতে পারছে না। একটা হেয়ার কাটিংয়ে জানোই তো সিতেটা মাস্ট। সিতেটা ঠিকঠাক করে না করলে হেয়ার কাটিং উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো তার জন্য দেখো ওকে হেয়ার কাটিং করার আগে বলেছে যে হলো সিতেটা ঠিকঠাক করে করতে। তো ও সিতেটা ঠিকঠাক করে করছিল। বাট দেখো যখন কেউ প্রথম কাজ শেখে তখন তো ঠিকঠাক সবাই কেউ না কেউ একটু না একটু প্রবলেম তো হবেই, তাই না? তো তাও প্রপারলি করেছে। একটুখানি প্রবলেম হয়েছিল, আর যেটা প্রবলেম হয়েছিল কাটিংয়ের আগে আমার দিদি আমাকে মানে ঠিক করে নিয়েছে। যে ওই দেখতেই পাচ্ছ, দেখো ওইটুকুনি হেয়ার এদিক ওদিক হয়েছিল। যাই হোক, তো তারপরে ওকে সেকশন করতে বলছিল, যেহেতু আমার এটা অ্যাডভান্স হেয়ার কাটিং হবে তো ওই জন্য ওকে সেকশন করতে বলছিল। আর দেখো ও সেকশন করে নিয়েছে। আর পিছনটা কীভাবে সেকশন করবে বুঝতে পারছিল না, তাই দিদি বলে দিচ্ছিলো যে তুমি এইভাবে করো, এইভাবে কানের পাশ দিয়ে সেকশনটাকে করো। তো দেখো দিদি সেকশন করে নিয়েছে। করার পরে তো এরপরেই দেখতে পাবে যে আমি হেয়ারটাকে কতটা ছোট করে ফেলেছি। তো হেয়ারটাকে দেখো এইটুকু করে ফেলেছি। আর এটা না অ্যাডভান্স কাটিং, মানে অনেকটাই শর্ট। পেছন দিকেও সামনে যতটা দেখতে পাচ্ছ পেছনেও কিন্তু মানে সেম একদম ওই রকমই। আর এই দেখো তারপরে হেয়ার কাটিং করার পরে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো পুরো ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হেয়ারটাকে কতটা শর্ট করেছি। আর আমি বেসিক্যালি সবসময় হেয়ারটাকে শর্ট রাখতেই পছন্দ করি। মানে আমার লং হেয়ার হয়ে গেলে কুটকুট করে যে কখন আমি হেয়ারটাকে কাটবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো গাইস? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে শর্ট হেয়ারে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, টাটা।